নমস্কার। বাংলা বাঙালি গ্রাম্য পরিবেশে চলো আমরা একটু আজ ঘুরে আসি। আমাদের গ্রামে ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে একটা খুবই জনপ্রিয় মানে আমাদের সঙ্গীত গ্রামের বাউল। বাউলের যে অনুষ্ঠান, এটা আমাদের মানে বাংলার পরিবেশটাকে আরো আরো সুন্দর করে তোলে। তো এই বাউল লালন ফকির নাম তো সবাই শুনেছেন। তো সেই সময় থেকেই ওটা চলে আসছে। তো আমাদের ওখানে মানে সম্প্রদায় থেকে দূরে সাধুর আশ্রম থাকে, মানে জঙ্গলের ধারে কোনো বড় পুকুরের ধারে মাটির ঘর, চালের কুটি, কি মনোরম দৃশ্য সাধুর আশ্রমের। তো আমাদের সময় দেখো, এতই যে প্রেম বিয়ে এগুলো তো খুব সহজ জিনিস ছিল না। তারপরে তখন খুব কম বয়সে মানুষ বিধবা হয়ে যেত। অনেক সময় না মানুষের মনের মানুষকে নিয়ে সংসার ছেড়ে বেরিয়ে চলে যেত, তারপরে জঙ্গলে যেয়ে ভালোবাসার মানুষের সাথে ছোট্ট কুটিরে ঘর বাঁধত। তো সাধুদের মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট ছিল শুধুই সন্ন্যাসী, একা সাধু, আর সাধু আর সেদানি। আমরা ছোটবেলা থেকে সাধু সেদানি দেখেছি। এখনো গ্রামে দেখা যায় খুব কমই। সকালবেলা হলেই ওনারা দরজায় এসে গান শুনিয়ে ভিক্ষাপাত্র হাতে, ওনার কাঁধের মধ্যে একটা ঝুলি, আর সেই ঝুলিতে চাল পয়সা যে যা দিল সেটা নিয়েই ওদের সংসার চলে। আর ওরা ওইটুকুর মধ্যে সুখেও থাকে। ও আত্মার সাধনা করে, গুরুর সেবা করে, আর ধর্ম, জীবন দর্শন, মিষ্টতা, কথার মিষ্টতা, মানে সাধুদের সাথে থাকলে মন একদম ভালো হয়ে যায়। তখনকার দিনে তো মানে টিভি এইসব অত ছিল না। আমার মায়ের সাধু সঙ্গটা খুব ছিল, তাই আমরা সাধুর আশ্রমে খুব যেতাম। তো এই যে বাউলের ধারা, বাউলের সঙ্গীতটা এত মিষ্টি। এই সঙ্গীতের মধ্যে মানে জীবন দর্শন, ধর্ম, হাস্যরস সবকিছুই পাওয়া যেত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও বাউলের এই গান ওনাকে ভীষণ টানতো। তাই রবীন্দ্রনাথ ঠাকুরও বাউল অঙ্গের অনেক গান লিখে গেছেন। খোলের মধ্যে একতারা বাজিয়ে বাউল যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মন ভরে যায়। সেসব আজকাল দেখা যায় না গো, এগুলো সব হারিয়ে যাচ্ছে। যাই হোক, তো এই সাধুদের মুখ থেকেই তৈরি হওয়া এই বাউল, আর খুব মিষ্টি এই সঙ্গীতটা। তো জীবন দর্শনে যেমন ধরো মানে এই ধরনের গান ওরা রচনা করত। মানুষ হয়ে দিস না ব্যথা মানুষের মনে, মরলে সবাই হব মাটি একই শ্মশানে। দরজায় যখন এই গানগুলো গাইতো না, আমরা মানে যেমন গানটা শুনতাম, ওই শিক্ষাটাও মনের মধ্যে চলে আসতো। তারপরে গুরু না ভুজিলে সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে, ফুরায়া যাবে মন মানব জনম, ফুরায়া যাবে মন মানব জনম। এই ধরনের শিক্ষার গান। আর হাস্যরসের গান থাকতো। সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা, ভাই চড়তে হবে ঠ্যাং তুলে, কে কে আই চাবি তোরা কলির সাইকেলে। তারপরে একটা গান ছিল, গোলে মালে পীড়িত করোনা, পীড়িত হলো কাঁঠালের আঠা, ধরলে পরে ছাড়বে না, গোলে মালে পীড়িত করোনা। এই হচ্ছে বাউলের রস। পারলে তোমরা একবার ইউটিউবে যে বাউল সঙ্গীত শুনো, খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়।